কারণ তোমার যা চৈতন্য চরিতামৃত তুমি লিখেছ নিত্যানন্দের কৃপায়, সেখানে রাধারানীকে তুমি শ্রেষ্ঠ করেছ। আবার সেই মুখ দিয়ে যদি রাধা নিন্দা করো তাহলে স্ববিরোধী কথা হয়ে যায়। তুমি বলতে পারতে রাধার যে প্রেম, আরো তো কত ভক্ত ছিল, সেই প্রেম বাৎসল্য প্রেমের সঙ্গে কি রাধা প্রেমের তুলনা হয়? আমি এই জায়গাটা বুঝলাম না গুরুদেব। যেমন পরে বললে মা কি কি করে, তাহলে মা এত বড় করার পরে তো একটা নারীর কাছে তুলে দেয়, তাহলে সে বাৎসল্য প্রেমকে ছোট করে তুমি রাধা প্রেমের পর্যায়টাকে উন্নত করলে। এই প্রেম আর একটু ব্যাখ্যা করে বলো তো দেখি, এর মধ্যে আরো ভালো আছে কি, তাই না? আর তুমি বললে রাধারে যত ভালো ভাবেন আপনারা অত ভালো না, তা তুমি কেন এত রাধারে বড় বানাইলে? তাহলে নিত্যানন্দের সম্মানটা কোথায় থাকলো? তুমি যে আলোচনা করলে এতে নিত্যানন্দের মাটি দিয়ে রেখে গেলে না। ভগবান জানে নিত্যানন্দে তোমার স্বপ্ন কইছিল কিনা, বানায় বানায় কইছ নাকি দেখি না করে হ্যাক্কা বেরোয় গেছে, বুঝতে পেরেছেন? এক হিন্দু পাড়ায় ওই ওরা একটা রাসলীলার দল করেছে, তো সবাই অভিনয় করবার জন্য সবাইকে ভালো পাওয়া গেছে, কৃষ্ণের অভিনয় করার মতো ভালো ছেলে মিলতিছে না। তা ওই পাড়ায় এক ঘর মাত্র মুসলমান আছে, একটা ছেলের নাম আব্দুল জব্বর। ওর মাথায় যা ঝাঁকড়া চুল আর যা চেহারা, একেবারে কলির কেষ্ট, বুঝতে পেরেছেন? সবাই ডাক দিয়ে কয়, এই আব্দুল যে কৃষ্ণের অভিনয় করার জন্য নিয়ে আয়। কেউ কেউ বলছে দূর মুসলমান, সে করবে কেন? অভিনয় তো ও যদি মেনে লয় আমাদের আপত্তি কোথায়? চল এই আব্দুল, কি মামুজা, আমরা তো গাইব তো ওই যাত্রা গান, রাসপালায় তুই কৃষ্ণ ভগবান সাজবি। ওর মনটা আনন্দে নেচে উঠিছে, আমি মুসলমান তাও আমার কৃষ্ণ সাজাবার জন্য আসছে, এরা তো ভালো, খুব ভালো। রামায়ণে ওই যে রামায়ণ হয়েছিল তার মধ্যে কে যেন একটা এর শ্যামল, কে একটা মুসলমানের মেয়ে রামায়ণে, সে খুব ভালো অভিনয় করেছিল। তা কারণ সনাতন ধর্ম তো উদার ধর্ম। আজ পর্যন্ত আপনারা শুনবেন না যে ভারতবর্ষ কোনো দেশকে আগে আক্রমণ করেছে, ইতিহাসে নেই। কারণ ভারত কখনো যুদ্ধ চায় না, শান্তি চায়। সারা বিশ্বে যাতে শান্তির বার্তা পৌঁছায়, এবং ভারত ভাবে যে সারা বিশ্ব নিয়েই আমাদের একটা পরিবার, আমরা শান্তিতে থাকব। বুঝতে পারছেন কি বলছি? তা এই জন্য হিন্দুরা, ওদের কোনো হিংসা টিংসা নাই। আব্দুল ভাবে তাহলে যাই, ওরে কৃষ্ণ সাজাইয়া অভিনয়ে একবারে সুন্দর করে শিখাইছে। শোন, তুই যখন স্টেজে যাবি, কদম গাছ তৈরি করা থাকবে, কদম তলায় যে তুরু তুরু করে বাঁশি বাজাবি। কয় আমি বাঁশি বাজনা জানি নাকি? বলতে তোর বাজানো লাগবে কেন? তুই খালি ভঙ্গি করবি, তলার থেকে বাজাবে নে, পু 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 পু, তুই খালি ভঙ্গি করবি যেন বাজাচ্ছিস, তলার থেকে একদম বাজিয়ে উঠবে, বুঝিস না? বলে তাই নাকি? এইরকম কায়দা নাকি? বাজানো আমি বাজাবো না তাও বাজবে? বলে হ্যাঁ হ্যাঁ, তুই খালি দড়িয়ে থাকবি আর মুখটা একটু ফু দেওয়ার বান করবি। তোর বাঁশি শোনার পরে রাধারানী সহ সখীক্ষণ আসবে তোর ধারে, দেখবি তোরে ঘিরে, তখন নৃত্য করতে হবে। পারবি তো? কয় হ্যাঁ, নাচা অভ্যাস আছে, ছোটকালের থেকে একটু নাচা শিখেছি। বেশ, নাচানাচি করবি। এর মধ্যে যখন ঘন্টায় বাড়ি দেবে ঠান করে, তুই ওখান থেকে পলায়ন করবি। পলায়ন করবো? কোথায় যাবো? বাড়ি যেয়ে ঘুম পড়বো? পাশে আর একটা গাছ থাকবে, গাছতলায় গিয়ে একদম দাঁড়ায় থাকবি কৃষ্ণ সেজি। এর মধ্যে রাধা তোর কাছে যাবে, রাধা গিয়ে বলবে বন্ধু, কেন তোরে খোঁজবে, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়।
সব কান্নাকাটি আরম্ভ হবে। তোর কাছে রাধা যেয়ে বলবে, বন্ধু তুমি আমাকে ফেলে এসেছো বৃক্ষতলে, হে বন্ধু চলো না, আমি তো তোমারই ললনা। তুমি বলবে, রাধে হ্যাঁ আমি তো তোমার কৃষ্ণ শ্যামচাঁদে, আমি একটু দেখলাম আমি দূরে গেলে আমার রাধার মন কেমন কাঁদে। এই কয়টা খালি কথা কবা। ঠিক আছে রাধে, আমি তো তোমার শ্যামচাঁদে, একটু পরীক্ষা করলাম দূরে গেলে মনটা কেমন কাঁদে। লিখে দেশে ওই মুখস্থ করেছে, রাধে আমি তো তোমার কৃষ্ণ শ্যামচাঁদে, ওই মুখস্থ করতেছে। ওরে নিয়ে গেছে, মুসলমান কৃষ্ণ সাজিছে, কত লোক গান শুনতে আইছে। তোমরা কেউ ছিলে নাকি ওই আসরে? ভরিয়ে গেছে লোকজন আর কি। এর মধ্যে একদম কনসার্ট চলতেছে, বুঝলো কি কায়দার বাজনা, বাঁশিও তো ছিল। এর মধ্যে কৃষ্ণ একেবারে বাঁশি নিয়ে এসে দাঁড়ায় পড়ছে, আর ওই সখীগণ এসে এবার কৃষ্ণকে নিয়ে ঘিরে ঘিরে নাচতেছে, আর বেলে টান করে বাড়ি পড়েছে, অমনি ক্রোধ করে যাইয়া দূরে দাঁড়ায় আছে একদম কৃষ্ণ। আর সব সখীরা কাঁদছে, আমার কৃষ্ণ কোথায়। রাধা ওই কদমতলায় যাইয়ে, বন্ধু তুমি তো আমার প্রাণনাথ, হে কৃষ্ণ জগন্নাথ, আমাকে ফেলে তুমি কেন এসেছো গাছতলে। ওই রাধার ওই ভঙ্গি ভাঙ্গা দেখে ছাতা গেছে বুলি। ও কয় না আমি আব্দুল জব্বর। আসরে ছিল যত নারী নর, সবাই খল 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 করে হেসে উঠেছে। মার্ডার কেস। রাধারানী ভাবে তাই এরে কোন কায়দায় বাঁচাই, তাই না হলে তো আজকে আর উপায় নাই। রাধারানী বলছে, বন্ধু করো কেন ছলনা, আমি তো তোমারই ললনা, তুমিই তোমার প্রাণনাথ, বলো না। ও কয়, দোহাই আল্লাহর কিরে আমি আব্দুল জব্বর। আজকে আমার বাবাজির অবস্থা হয়েছে তাই। নিজের হাতে রাধা তত্ত্ব লেখার পরে কয় রাধা মানসি যাত না, আল্লাহর ক্রিয়া ভুলে গেছে আমি দোহাই আল্লাহর কিরে আব্দুল জব্বর। রাধা নিন্দা করবা কোন দিন, তার কি খইয়া প্রশ্ন করবা যেদিন কোনো পরিব্রাজক হলে, কোনো বিজ্ঞানের পক্ষে থাকলে, তাই না, সেই দিন, আজকে নয়। আজকে ধরো আমার কথা ধরো, তুমি যদি রাধা নিন্দা করো তাহলে তোমার ভূমিকার অমর্যাদা হয়। যেহেতু কৃষ্ণদাস কবিরাজ দাঁড়িয়ে সভা মাঝ তোমাকে দিয়েছে শ্রেষ্ঠাসন, গুরুর চাইতে শিষ্য বড় হলো, প্রেমানন্দে হরি বলো, এমনকি তোমার শ্রীপাদ পদ্মে প্রণাম করেছে অর্পণ। আর তুমি করছো রাধারে যত ভালো ভাবছো অত ভালো না। নিত্যানন্দের সম্মান তুমি রাখলে না, এইটা অপরাধ করলে। জয় রাধে, বসুন, আরেকটু বসুন নাকি, বাড়ির জন্য কি মন উড়ু উড়ু? হ্যাঁ, হরিবল হরিবল ধরো। ও কত ভালো লাগে তোমারে, হরে কিশোর বন্ধু বাঁশরিয়া রে, কত ভালো লাগে
যাবে শুনতে হবে মিশছে কিনা। এটা ইন্টারন্যাশনাল টিউন। এই জন্য পাগল বিজয় সরকার বলছে, নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান। তোর গান হলে তোর মনের মতো সকলের জুড়াবে গান। এই সুরে গাওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ওরে রোজ বিকালে এমনি করে এই পথ দিয়ে যা, ওরে আর বাঁশি বাজাইয়ে বাজাইয়ে কেন আর নলনে চাও বন্ধু তোমার আশার সারা পেয়ে আমি আশা পথ থাকি চেয়ে তোমার সারা পেয়ে আশা পথ থাকি কবে আসবে আবার এই পথ বসরি বাজাইয়া রে কিশোর বন্ধু বাসরিয়া রে, ও কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাসরিয়া রে। আমি জীবনে দেখি নাই তোমায়, তবু যেন চিনি অচেনা কি এত আপন, সকল আপন চিনি। আমি কবে তোমার আপন হব, মনের কথা ভেঙে কব কবে তোমার আপন হব, মনের কথা ভেবে কব। কবে আমার আমি তোমার দেব সহজে দাঁড়িয়ে রে কিশোর বন্ধু বাসরিয়া রে, ও কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাসরিয়া রে। কি যেন কি জানে রে তোমার বাঁশের গানে ঘরে এত সুন্দর লাগে কেন আমি বুঝি না তার মানে কি যেন কি ঘরে জানে রে বন্ধু তোমার বাঁশের গানে এত সুন্দর লাগে কেন বুঝি না তার মানে না বোঝা সেই গানের ভাষায় কেন করে কাদায় হাসায় না বোঝা সেই গানের ভাষায় কেন করে কাদায় হাসায়। আমায় একবার ডুবায় একবার ভাষায় মরণে মারিয়া কিশোর বন্ধু বাসরিয়া
এসে বাড়ির ধারে আঘাত দিয়ে ফিরে যায় সে মনের গোপন দ্বারে। পাগল বিজয় বলে এমনি করে কতবার সে গেল সরে। পাগল বিজয় বলে এমনি করে কতবার সে গেল সরে। এখন আমি ঘুরে বেড়াই জীবনে ভরে আপন হারাইয়া কিশোর সর্বনাশ ও কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু হায় গো ও ঘরে যেভাবে পুনঃ এসে প্রশ্ন করলো দান মুকুন্দ দাস সে যে আমার আদরের সন্তান। হয়তো মানুষ হাসাইতে কিছু কথা কয়, কিন্তু রাধা নিন্দা তার পক্ষে কি কভু শোভা পায়। তবুও যখন জানবার তোরে প্রশ্ন গেল করে কেনই বা এমনি ভাবে সাপ হয়ে ঠোকর মারে। এর মধ্যে কারণ আছে শোন দিয়ে মন। বৃন্দাবনে লীলা রস হবে আস্বাদন। আপনাদের কাছে একটা প্রশ্ন আমি করব দান। আপনারা একটু ভাবুন বসে যত সুমহান জগতে কত রকমের রস সৃষ্টি হয়েছে গো। এর মধ্যে কোন রস হবে শ্রেষ্ঠ কে জবাব দিতে পারেন এই প্রশ্নের স্পষ্ট। এই জগতে যত রস আছে কত রস বলতে পারেন এই রসের মধ্যে কোন রস শ্রেষ্ঠ? কেউ বলতে পারে? যদি পারেন বলেন। পারছেন না? শৃঙ্গার রস। সমস্ত রসের শ্রেষ্ঠ রস হচ্ছে কি রস? শৃঙ্গার রস। আমরা মানুষ হয়েছি এই শৃঙ্গার রস আস্বাদন করার শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানব জন্ম। আমরা এক জন্মে মানুষ হইনি, বলি সভা তলে কত লক্ষ জন্ম পেয়েছি আমরা এ ভূমণ্ডলে। বাহ! স্থাবর 30 লক্ষশ্চ জলজ 9 লক্ষকং ক্রিমিয়া 10 লক্ষশ্চ রুদ্র লক্ষ 9 পক্ষিণ 20 লক্ষস্তু পশুব। এই হচ্ছে 80 লক্ষ জন্ম। প্রত্যেকটা জন্মেই আমরা নারী পুরুষ হয়েছি। কুকুর জন্মে যখন ছিলাম তখন সেখানেও শৃঙ্গার রস আস্বাদন করেছি। একটা পোকা, ছোট্ট পোকা, তারাও দেখবেন মিলন হয়। যখন গাছপালা ছিলাম দেখবেন ওখানেও কিন্তু মিলন হয়, পরাগ সংযোগ বলে। যারা শিক্ষিত সমাজ বসে আছেন সভাতলে, আমা
দেখবেন পটল গাছে ফুল এলে পুরুষ ফুল এনে মেয়ে ফুলের সঙ্গে শোয়ায়, ফুল শোয়ানো কয়। বুঝতে পারছেন কি বলছি? কারণ ওরা তো আর হেঁটে যেতে পারে না। একে বলে পরাগ সংযোগ। পুরুষ ফুলটা একটু তাজা মোটা দরকার হয়, যদি ভালো কাকরোল কিংবা পটল পেতে হয়। নারী ফুলটার চাইতে যদি পুরুষ ফুলটা একটু কমা হয়ে যায় তাহলে পাছা মরা পটল হয়। কায়দা আছে। যত জন্মে পেয়েছিলাম গো ওই রস আস্বাদন করি, সব জন্মেই ছিল কিন্তু পুরুষ আর নারী, কিন্তু রস আস্বাদন করতে পারিনি, ধ্বংস হয়েছে। আস্বাদন করা আর নষ্ট করা এক জিনিস না। কথা বোঝা যাচ্ছে কি? একটা রস আস্বাদন করা আর রস নষ্ট করে ফেলা দুটো কিন্তু এক না। কারণ তখন আমরা রসের যত্ন বুঝিনি। মানুষ হয়ে কে কতটা বুঝিছে তাও তো বুঝলাম না। মানব জনম শ্রেষ্ঠ জনম সেই রস আস্বাদিতে, সেই জনম লইয়া মোরা এলাম অবনীতে। কেমনে করিব মোরা রস আস্বাদন, কান্ত আর কান্তার মধ্যে এই রস আস্বাদিত হয় সর্বক্ষণ। কোন কান্তর মধ্যে আর কোন কান্তা? আস্তে মায়েরা, তিনটে রতি আছে, সাধারণী, সামঞ্জস্য আর সামর্থ্য। ওই যে 3 ফোঁটা রক্ত পড়লো, ওর থেকে 3 রতির সৃষ্টি হলো। জয় রাধে। ভাবিয়ে না যে কারণ ছাড়া কোনো কার্য হয়েছে। তুমি যেভাবে দেখছো ওভাবে না। বুঝতে পেরেছো? গোলক হতে লীলা করিতে বৃন্দাবনে দেবে দর্শন, আর তারাই সেখানে আসবে। ওর মধ্যে 3 রতির কান্তা থাকবে। শ্রেষ্ঠ রতি কি? সামার্থারতি। সামার্থারতির সঙ্গেই হবে রস আস্বাদন। জয় রাধে। তাহলে রাধারানী শ্রেষ্ঠ কেন? ভালো করে কথাটা শোনো। সামার্থারতিতে রাধা শ্রেষ্ঠ। ওই যে 3 রতি হলো, সেই সামার্থারতি লইয়া রাধা ব্রজধামে এলো। রাধা মান করেছে কেন? যে কুঞ্জে গেছে সে তো সামার্থারতি না। যদি সামার্থারতি না হয় তাহলে কি হয়? যাওয়াই তাই হয়। সাধারণী কান্তা যারা আত্মসুখ চায় তারা, তাদের দ্বারা কান্তকে রক্ষা করা সম্ভব নয়। সাগরে টান দিলে পরে নদী কি আর থাকতে পারে? নদী শুকোইয়ে শেষ করে ফেলায়। আর সাগর যদি উজান ঠেলে, নদী ভরে যায় জলে,
এর চাইতে আর আমি বলবো না। এতে বোঝেন তো বোঝেন, না বোঝেন মুখ বোঝেন। শ্রীকৃষ্ণের উপরে অনুরাগ করেছে রাধা। কেন? যে কৃষ্ণ সেবা না জানে কেন গেল তার সন্নিধানে। দেখবেন অনেক সময় ছেলে পেলেরা মারামারি করে মার খেয়ে বাড়ি আসলি বাবা আবার মারে। এজন্য মারামারি করে মার খালিও আগে বাড়ি যেয়ে কতাম না, বাবার মার খাতি হবে না। আবার ঠিক বলছি না? মাস্টারের মার খাইও বলতাম না, বাড়িতে দড়া দড়া হয়ে যেত পড়া না হলে। বাবা কেন মারত? তুই গেলি কেন ওদের সঙ্গে? তুই কোন ঘরে, আর ওরা কোন ঘরে? এই মারামারি করতে গেলি কেন? ওইটা কি ওই সঙ্গ কি তোর মানায়? আমি অসীম সরকার হয়ে বলছি, আমার বড় ছেলে গোপাল খুব শান্ত শিষ্ট, ভীষণ শান্ত। আমাদের পাশের বাড়ির সঙ্গে তখন গোপাল অনেক ছোট, এখন 35 বছরের উপরে বয়স, তখন হয়তো গোপালের 7 বছর বয়স। গরু পুষেছে পাশের বাড়ি, গরু এসে ঢুকে আমাদের ক্ষতি করছে। গরুওয়ালার সঙ্গে বাবা ঝগড়া করছে বাড়ির বাইরে গিয়ে। গোপাল গিয়ে আমার বাবার হাত ধরে টেনে বলছে, ও দাদু, ওর সাথে তুমি ঝগড়া করো কেন? তাহলে তোমার সম্মান বাঁচে। তুমি অসীম সরকারের বাবা না? আমার বাবা স্থির হয়ে গেছে, আর এক কথাও বলে নেই। এই বোধ তার তখন থেকে। 7 বছর বয়সে সে পাগল বিজয় সরকারের গানের ভুল ধরেছে। আমি দোতারা বাজায় বাজায় গাচ্ছি, ও আমার পাশে বসে শুনতেছে। ছোট, খুব ভালো জাজ। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। 7 বছরের ছেলে বলে, বাবা গানটা ভুল আছে। আমি বললাম, কি বলছিস তুই? পাগল বিজয় সরকারের গান ভুল আছে? না না, ভুল আছে। কিরকম? বলে, এই পৃথিবী যেমন আছে তেমন থাকে না, পরিবর্তন হয়ে যায়। ওরে বাবা! আমি তো স্তম্ভিত হয়ে গেছি। ঠিকই তো কথা। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বলে, বাবা কোথায় যাবে? আবার তো মানুষ কর্ম অনুপাতে আবার জন্ম নেবে, এখানেই জন্ম হবে। যদি ভালো কাজ করে জন্ম নেবে ভালো ঘরে, ভক্ত হয়ে জন্ম নেবে। খারাপ কাজ করলে খারাপ জায়গায় জন্মাবে। আমি শেষ। ও যে বোধ দিয়ে বিচার করেছে সে বোধ ঠিক আছে, আবার পাগল বিজয় সরকার যে বোধে গান লিখেছে সেটাও ঠিক আছে। পাগল বিজয় সরকার সবাইকে হুঁশিয়ার করছে, চলে একদিন যেতে হবে রে বাবা। সবাই হুঁশিয়ার হয়ে যাবে। দালান কোঠা পাকা বাড়ি, যেতে হবে সকল ছাড়ি। আমার মা বৃন্দাবনে মানত করে ওরে পেয়েছিল। সনাতন গোস্বামীর ভজন কুটিরে মানত করেছিল। মানত অন্য কিছু নয়, মৃদঙ্গ দেবে। ওরা কীর্তন করবে, মৃদঙ্গ দরকার। তাহলে রাধারানী মান করে কেন? সাধারণই সামঞ্জস্যদের মান আর রাধার মান এক না। আহারে, রাধা যে কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ যেন না যায় এমন কারো পাশে যারা কৃষ্ণ ভজনে জানে না, কৃষ্ণ সেবা জানে না।
শাসন করার অধিকার আছে। আকাশাদি গুণ যেমন পরা পরা ভূতে, এক দুই গণনে বাড়ে পঞ্চ পৃথিবীতে। আকাশাৎ জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে ত্বাম, ত্বাম উৎপদ্যতে মহি। আকাশের মাত্র একটা গুণ, শব্দ গুণ। বাতাসের দুটো গুণ, বাতাস বয়, শব্দ হয়, আবার স্পর্শ দেয় গায়ে, শব্দ স্পর্শ। আগুনের তিনটে গুণ, শব্দ স্পর্শ রূপ, আগুন দেখা যায়। জলের চারটে গুণ, শব্দ স্পর্শ রূপ রস। আর মাটির পাঁচটা গুণ, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। মাটির কিন্তু একটা আলাদা গন্ধ আছে নিজস্ব, শব্দ হয়, রূপ আছে, রস আছে। মাটিতে রস আছে বলেই তো বীজ বপন করলে সেই রসের দ্বারাই ফসল ফলে। হরিবল হরিবল। আমরা কত অন্যায় অত্যাচার করে সেই মাটির রসকে নষ্ট করে দিই। ওখান থেকেই তো জল ওঠে। এক ফোঁটা জল কারো অপচয় করা উচিত নয়। এক ফোঁটা জল, এই অপচয় করিতে করিতে জলের অভাব হবে পৃথিবীতে। কত রকমের আবর্জনা ফেলে ফেলে দূষিত করে দেওয়া হয়। আমাদের জন্মভূমিকে, সেই মাটিকে, এর পরিণতি খারাপ। ঠিক পাঁচটা গুণ মাটিতে যেমন প্রেমকে পাঁচ ভাগে ভাগ করা হয়। শান্ত দাস্য, সখ্য বাৎসল্য, মধুর যারে কয়। ওই মধুর প্রেমী সমার্থানন্দী গো, আমি বলি তব ঠাই। এক এক করে একটু তোমাকে এবারে শোনাই। শান্ত, প্রথম যখন ভজন করে মানুষ শান্ত হয়ে যায়। বাবা, আপনি শান্ত হতে না পারলে তো প্রেমিক হতে পারবেন না। আর শান্ত হতে গেলে আপনাকে যে অশান্ত করে তোলে তাকে কন্ট্রোল করতে হবে। 6টা রিপু আপনাকে অশান্ত করে তুলবে। তাদের পরিচালক হচ্ছে মন। He is the greatest fighter who can control his own mind. Face is the picture of mind. আপনি শান্ত কি অশান্ত এটা মুখ দেখলেই যারা জ্ঞানবন্ত বলে দেয়। তাহলে ভজন রাজ্যে যারা থাকে তারা শান্ত হয়ে যায়। শান্ত না হলে কিন্তু আপনার ভজন সিদ্ধ হবে না। চটাং চটাং পটাং পটাং করলে হবে না। বুঝেছেন কি বলছি? শান্ত আপনাকে হতেই হবে। লাফালাফি দাপাদাপি যতই করেন দেখবেন নামের দল যখন প্রথম ঢোকে, এই তো হবে তো নাম কীর্তন। পরে বাবা খোল বাজনা, করতাল বাজনা, বেহালা বাজনা, দোতারা বাজনা, একবারে তিরি 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 করে তারপরে শান্ত হয়ে যায়, তারপরে প্রেম হয়। ঠিক বললাম না বে? ঠিক বললাম। যখন লাফালাফি দাপাদাপি করে তখন কি প্রেমাশ্রু ঝরে? একদম আস্তে এখন টিক টিক করে বাজায়, নীরব নিথর হয়ে যায়। এই শান্তভাবে ভজন। জয় রাধে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপু 6 জন। বাবা, এই রিপুকে
পরিচালনা করে কে? মন। তাহলে শান্ত ওই 6 জনকে করা লাগবে না, মন শান্ত করলি ওই 6 জন শান্ত হয়ে যাবে। হরি হরি বল। মন করতি পাপানি মন লিপ্যন্তে পাতকা মনমনা ভুক্ত নশপূর্ণ ন পতকা। বোঝা যাচ্ছে? তাহলে মনকে শান্ত করতে হবে। হরি বল, হরি বল। সহজে শান্ত হতে চায় না। ওরে বাবা, এই জন্যে আমার অশ্বিনী কর্তার গানে আছে, মান অপমান সমান যার তার মতো আর মানিকে। কি সুন্দর কথা। ভজন রাজ্য কিন্তু এটা যদি আপনি কোনো ফৌজে গিয়ে খাটান, যারা ফৌজি চাকরি করে, তাহলে হবে না। কিন্তু সে অপমান হবে না। চীন আক্রমণ করলে সে আক্রমণ করবে, কেন আমি অপমান হব? এই জন্য একই কথা দেশকাল পাত্র অনুপাতে প্রযোজ্য। কোথাও ভজন রাজ্য, কোথাও ওটা ত্যায্য। এই শান্ত ভাবে ভজন করিতে করিতে বিশুদ্ধ প্রেমের উদয় হবে। জ্ঞানাতীত প্রেম জাগিলে ইষ্ট দর্শন পাবে। জ্ঞানাতীত প্রেম, ওই জ্ঞান নিয়ে বেশ কিছু কচরা কচলি করেছে। ভক্তির মধ্যে জ্ঞান থাকলে, আবার জ্ঞান না থাকলে ভক্তি হয় না। জ্ঞানের পরিপক্কতায় ভক্তির উদয় হয়। যখন ভক্তিরাজ্যে পৌঁছায় তখন ওই জ্ঞান নিষ্ক্রিয় হয়ে যায়। জ্ঞান যতক্ষণ থাকবে ক্রিয়াশীল, প্রেম হবে না এক তিল। কথা বোঝা গেল? গুরুবাক্য বিশ্বাস করতে পারবে না সে। যেমন একটা বাচ্চা ছেলেকে মা বলছে, বাড়ির কাছেই বড় পুকুর আছে, বাচ্চাটা 3 বছর বয়স, দৌড়ায় দৌড়ে পুকুরের কাছে যায়। মা কোলে নিয়ে খোকার কাছে কয়, বাবা যাবি না তুই পুকুরের কূলে? কেন? কুমির আছে ওই পুকুরের জলে। কুমির আছে কি? নাই। মা কেন বলে? আমার ছেলে যদি একা একা ওই পুকুর পাড়ে যায়, পড়ে গেলে জলের মধ্যে আছে মরার ভয়। ছেলে কিন্তু বিশ্বাস করে নেয়। ওর সমবয়সী কেউ ওখানে গেলে তখন আধো আধো ভাষায় বলে, ওখানে দাবি না, ওখানে তুমি লাতে, আমার মা তৈতে দাঁড়িয়ে। ঠিক এইরকম শিশুর মতো মন হয়ে যাবে। কিন্তু অন্য কাউকে বললে সে বলবে, হ্যাঁ মিথ্যে কথার দফা সরো, এই জলে কুমির থাকে নাকি পুকুরের মধ্যে? তাহলে হবে না। কিন্তু ঠিক ওই রকম গুরু বাক্য বিচার শূন্য অবস্থায় পালন করতে হবে না। এই অবস্থা যখন হয়, এই জন্য আমার অশ্বিনীকর্তা লিখেছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। দেখেছে? ভক্ত রামদাস একটা কৃষ্ণ মূর্তি ঝোলায় ভরিয়ে ভিক্ষা করে। কতটুক করে? একদিন যাতে চলে, একটু খিচুড়ি প্রসাদ রান্না করে চামচ দিয়ে মুখে ধরে, মাটির কৃষ্ণ, খাও খাও আমার গোপাল, খাও খাও। অনেক মানুষ ডেকে কয়, এই পাগলা, মাটির কৃষ্ণ খায়? পাইছিস কোন জায়গায়? ও বলে, আমার কৃষ্ণ খায়, আমার কৃষ্ণ কথা কয়, আমার কৃষ্ণ বাঁশি বাজায়। দেখাতে পারিস? বলে, হ্যাঁ। আমার সঙ্গে যাবে,
আমি যা যা করব তোমরাও তাই তাই করবে, দেখবে কৃষ্ণ কথা বলবে, কৃষ্ণ বাঁশি বাজাবে। চল, মাঘ মাসের শীতের রাত, প্রচন্ড শীত। বলে চল, ফাঁকা মাঠে নিয়ে গেছে। রাত দুপুর বেলায় শিশির পড়ছে, সবাই ডাকো হা কৃষ্ণ, হা কৃষ্ণ। ওরা প্রথম সবাই হাত তুলে ডাকছে, ঘন্টা খানেক হয়ে গেছে, কৃষ্ণ তো আসে না। মানুষ হাজার পাশে কই ছিল, কৃষ্ণ দেখবে। আস্তে আস্তে কাটিয়ে পড়িছে। এই পাগলার কাছে থাকলি কপালে কষ্ট আছে, চিকুন গুনিয়ায় ধরবে নে। সব মানুষ যেতে যেতে আর তো কেহ নাই, একা একা রামদাস কৃষ্ণ বলে ছাড়ে হয়। কে আছে আর কে নাই গো, রামদাসের নাই তো সেই লক্ষ্য। দেখা দাও, দেখা দাও কোথায় কৃষ্ণ কমলা। এভাবে ডাকতে 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 মাটিতে পড়ে গড়াতে গড়াতে উলঙ্গ হয়ে গেছে, সমাধিস্থ হয়ে গেছে। ছোট শ্রীমতী রাধারানী বলছে, গোবিন্দ ওই যে তোমার রামদাস, দেখো ফাঁকা মাঠের ভিতরে আছে পড়ে। হ্যাঁ তাই তো, কৃষ্ণ বাঁশি নিয়ে করে গিয়ে রামদাসের ধারে গাত্র স্পর্শ করে বলছে আরাম। যখনই হাত স্পর্শ করেছে বলেছে আরাম, ও পেয়েছে আরাম। হ্যাঁ, নব ঘনশ্যাম তুমি এসেছো। কত কত ভক্ত দাঁড়িয়ে আছে চারিধারে তোমাকে দেখার করে। কৃষ্ণ বলে ওরে রাম, চেয়ে দেখ না তাই, তুই একা একা আসিস, আর তো কেহ নাই। দেখ সবাই বাড়ি গিয়ে ঘুম পড়েছে, তুই দেখ তো তোর অঙ্গে বসন আছে কিনা, দেখ তোর কত জায়গা ছুলে গেছে, তুই কত কেঁদেছিস, ওরা তো কাঁদেনি। যে পারে কাঁদতে সে পারে আমাকে। হরি হরি বল, হরি বল। এই জন্যে কবি গান লিখেছে, ডাকো ডাকো ডাকার মতো কারে ডাকো ডাকো চোখেরই জলে বুকেরই মাঝে চোখের জলে বুকেরই মাঝে সুধা মাখা
যখন তার ইষ্টকে পেল তখন দাস্য হয়ে সেবা করার অধিকার পেল। তুমি প্রভু, আমি দাস। আবার দূরে গেলে শান্ত প্রকাশ, আমার প্রভু কখন আসবে। এই সেবার মাধ্যমে ধীরে ধীরে নৈকট্যতা প্রাপ্ত হয়। দাস্যর পরে কি সখ্য। সেবা করার ভিতরে প্রকৃত সেবা যে করে দেখবেন গুরুর সঙ্গে তার সখ্যভাবের উদয় হয়। সেবার দ্বারাই যদি আরো কাছে যাওয়া যায়, সেবা বিনে সাধ্য বস্তু কবু না মিলিবে। তুমি সেবা করবে না, ঈশ্বরের নিকটবর্তী হয়ে যাবে, তা হবে না। আরো যখন সেবায় ব্রতী হয়, বাৎসল্য প্রেমের উদয় হয়। আরে আমার গোপাল কত না খেয়ে আছে দেখ না। আরে তোরা সবাই খেতে বসেছিস, গোপালকে খেতে দিয়েছিস। বাৎসল্য প্রেম থেকে শাসন করার ক্ষমতা জন্মায়। আর সামার্থা কান্তায় যখন যায় তখন পঞ্চরস একাধারে তার মধ্যে বিরাজ করে, যে কারণে রাধা প্রেম শ্রেষ্ঠ হয়। বলো রাধে রাধে, জয় শ্রী জয় শ্রী রাধে। এই রাধা প্রেমের কথা গো আছে চৈতন্য চরিতামৃতে। তুমি তো এই কথা বাবা লিখেছ নিজের হাতে, তাহলে আজ কেন সেই রাধার নিন্দা? ওরে তোমার মুখে শুনি, তোমার কথা শুনে বড় ব্যথা পেয়েছে আমার এই পরাণী। বলে কলিতে সন্ন্যাস নাই, মাকে কাঁদিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেল। বিশেষ বিশেষ মানুষের বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ কর্ম করতে হয়, সেগুলো শাস্ত্রের বিধি লঙ্ঘনও করতে পারে। তাই বলে ওটা সবার জন্য নয়। মহাপ্রভু নিজের মুখে কাউকেই বলেননি তোমরা সন্ন্যাসী হয়ে চলে যাও। উনি সন্ন্যাসী হয়েছিলেন মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দেওয়ার। এই মায়াবাদী সন্ন্যাসীদের যেটা মূল একদম হেড কাশীতে থাকত, তার নাম প্রকাশানন্দ সরস্বতী। ওদের আবার নিয়ম ছিল, সন্ন্যাস না নিলে তার সঙ্গে করত না আলোচনা। সংসারীদের সঙ্গে কিসের বা সাধনা? যারা নারী সঙ্গ করে সন্তান জন্মাইব, তারা কি বা জানে? এই জন্য সন্ন্যাসী সেজে মহাপ্রভু গেল তাদের সন্নিধানে। তিনি নিজে বলেছেন, চৈতন্য চরিতামৃতে লেখা আছে, সন্ন্যাস লইনু যবে সন্ন হলো মতি, সন্ন্যাসে কি প্রয়োজন? মূল প্রেম ভক্তি। সংসারে থাকিয়া যার হয় প্রেম উদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। হরি হরি বল। এই জন্য দাদা নিত্যানন্দকে সংসার করালেন, তুমি সংসার শিক্ষা দাও, আমাকে যেতে হবে। বিষ্ণুপ্রিয়ার মতো স্ত্রী ছিল বলে, সচী মাতার মতো মা ছিল বলে মহাপ্রভু অনায়াসে সংসার ফেলে গিয়ে এই জগতের কল্যাণের জন্য সেই প্রেম বিতরণ করতে পেরেছে। জানো বাবা, তুমিই তো লিখেছ, যেদিন অদ্বৈতের বাড়িতে নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে গেল, অদ্বৈতের স্ত্রী ভালো ভালো রান্না করেছিল। মহাপ্রভু রা 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 বলিতে ঢলে পড়ে গো, ধা শব্দ মুখে হয় না উচ্চারণ। প্রেমাশ্রু
অনর্গল তার হতেছে বর্ষণ। যখন সীতা দেবী অন্ন ব্যঞ্জন মেখে মহাপ্রভুর মুখে দিলেন, তখন ঝাড়া দিয়েই মনটা ওখানে চলে এলো। তখন নিত্যানন্দ বলছে, মহাপ্রভু কি? মা ভীষণ কাঁদছে যেন তোমার জন্য, মাকে নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে আস। তখন মাকে নিয়ে এলো। মহাপ্রভু তখন বললেন, মা তুমি যদি এইভাবে চোখের জলে ভাসো তাহলে আমি আর গ্রহণ করিব না সন্ন্যাস, সন্ন্যাস পরিত্যাগ করব। মা বলল, না 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 না, কোন বংশের একটা ছেলে যদি মানুষের কল্যাণে বাইরে যায়, তখন তার 14 পুরুষ তাতেই উদ্ধার হয়। তুই সন্ন্যাস নিয়ে সন্ন্যাস ভেঙে ফেললে আমার 21 পুরুষ নরকে যাবে। বলে, মা তুমি যে কাঁদছো? বলে, আমি কাঁদবো না। আমি যদি না কাঁদি তাহলে আমার বাৎসল্যের প্রমাণ থাকে না। হরিবল, আমি কাঁদিব, আমার তোকে আশীর্বাদ দেব, তোর দ্বারাই যেন জগতের কল্যাণ হয়। এই তো মা, একে বলে মা। মহাপ্রভু বলল, মা তুমি এতটা ত্যাগ দেখালে মা, তাহলে তুমি প্রত্যেক দিন ভোরবেলায় আমার জন্য রান্না করে ভাত পাঠাইয়ে একটা ডাল মা দিও তুমি আমার। তোমার উড়ে যাওয়া পোষা পাখি আমি যেখানে রহিব, প্রতিদিন সকালে এসে তোমার মাখানো ভাত খাবো। তখন মা বলছেন, বাবা তুই আমাকে এইটুকু আশা দিয়ে চলে যাচ্ছিস, কিন্তু আমি যেদিন দেহত্যাগ করে চলে যাব তোকে কোথায় পাবো? তখন মহাপ্রভু ডেকে বলল, মাগো মনে আছে ভাবো, জন্মে জন্মে তোমাকে অবলম্বন করিয়া আসিব। ওরে তোমার মতো মা না হলে কি গো, মাগো আমি আসিতে পারি। একবার সচী মাতা প্রেমানন্দে সবাই বলো হরি 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 বল হরি বল। এই হচ্ছে মা। তুমি যে দৃষ্টিতে দেখো সেই দৃষ্টি নিয়ে শশী মাতাও না, বিষ্ণুপ্রিয়াও না। বিষ্ণুপ্রিয়া কি গান গাইতো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ, জয় গৌর হরি বল, জয় জয় গৌর বিষ্ণুপ্রিয়া প্রেমানন্দে হরি হরি বল। সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বাবা তোমার লেখা জিনিস তোমার যদি মনে না থাকে আমি বুঝাবো কাকে? এ তো চৈতন্য চরিতামৃতেই লেখা আছে। আমি অবাক হয়ে গেলাম তুমি আজকে যে ধরনের কথা বললে। এই জন্য সবার দ্বারা সব কাজ হয় না। যারা জগতের কল্যাণ করতে আসে তারা বিশেষ বিশেষ প্রয়োজনে বিশেষ বিশেষ কর্ম করে। সেই কর্ম সবার জন্য নয়। তাই ঠাকুর ভবা পাগলা বলতেন, এই যার যা হয় সে যদি তাই করে সে হয় মহাশয়
আর যার যার নাশ হয় সে যদি তাই করতে যায় সে নাশ হয়, বিনাশ হয়। হরি হরি বল। আমার মহাপ্রভু ঘর ছেড়ে যদি বিষ্ণুপ্রিয়া তারে এইভাবে না পাঠাতো, আজ বিদেশিরা কি এইভাবে এসে এই কৃষ্ণ নাম নিত? সারা পৃথিবী জুড়ে দেখেন গো, হচ্ছে কৃষ্ণ নাম কীর্তন, একমাত্র হয়েছে আমার মহাপ্রভুর কারণ। তাই সবাই এর মূলে কে? সচিমা এবং আমার বিষ্ণুপ্রিয়া দেবী। আমরা বিষ্ণুপ্রিয়ার কথা কয়জন ভাবি? মহাপ্রভুর পাশে প্রত্যেক বাড়িতে বিষ্ণুপ্রিয়া রাখা উচিত। কতটা ত্যাগ করেছিল ওই মেয়েটা। বিষ্ণুপ্রিয়া খুব কষ্টে আছে কিনা, তাই একদিন মহাপ্রভু উনি গিয়ে দরজায় দাঁড়িয়েছে। প্রিয়া, হ্যাঁ? দাঁড়িয়েছে নিমাই হয়ে। তুমি কে? নিমাই। তুমি এই বেশে কেন এসেছো? আমি যে আমার গৌর হরিকে সেই সন্ন্যাসীর বেশে দেখতে চাই, সেই রূপ একবার ধরো। আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে পাঠিয়েছি জগতের কল্যাণের জন্য, যাও। আমি আমার হৃদয় মন্দিরে তোমাকে ধরে রেখেছি, তুমি তো আমার কাছেই থাকো। বাবা বুঝবে না এ যে কি ভালোবাসা, তুমি বুঝবে না। তুমি ভাবছো ছেড়ে গেছে, না না, বিষ্ণুপ্রিয়ার কাছে সব সময় আমার চৈতন্য মহাপ্রভু আছে। আর চৈতন্য মহাপ্রভুর কাছে সবসময় বিষ্ণুপ্রিয়া আছে। এ ম্যান শেপড অ্যান্ড পেশেন্ট, হোয়াট হি লাভ। একটা মানুষ তার আকৃতি প্রকৃতি লাভ করে সে যাকে মন দিয়ে ভালোবাসে। এই জন্য বিষ্ণুপ্রিয়ার মতো গৌরাঙ্গেরও সেই চেহারা, আবার গৌরাঙ্গের মতো বিষ্ণুপ্রিয়ারও চেহারা আলাদা ছিল না। কেন? ভাবিতে ভাবিতে প্রাণনাথে হৃদয় মন্দিরে এমন ভাবে বসিয়েছে, একাকার হয়ে গেছে। শোনো শোনো শোনো, একজন গুরুর কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব বলেছে, দেখো বাবা, রাধারানীর কৃপা না হলে কৃষ্ণ পাবা না। রাধা কেমন? গুরুদেব ব্যাখ্যা করেছে। রাধার রূপ কেমন জানো? 16 কলায় পূর্ণায়ামা রাধিকা সুন্দরী, ফুল ফল পশু পাখি এই চারি চারি। জবা পাদ তিলক ফুল ওরে নাসা পদ্ম গন্ধ, চম্পক বরণী রাধে কুসুম প্রবন্ধ, শ্রীফল যুগল স্তন রাম রম্ভাউরু, দারিম্ব দন্ত বীজ অষ্ঠ বিম্ব চার, করিকর হরিনাক্ষী গো ওরে কপিল পুচ্ছকে, সিংহ কটি দেখিয়া বিমুগ্ধ ঋষিকেশ, খঞ্জন গমন গৃধিনী গণ্ড যুগমালা, বিকর্ষণ ময়ূর সুঠাম, এই 16 কলা। এই 16 কলার ব্যাখ্যা করে গুরু ওকে বুঝিয়ে দিয়েছে রাধা রূপ একদম ধ্যানের ঘরে। রাধা কেমন হবে? করিকর হরিনাক্ষী, হরিণের মতো চোখ, কপিল পুচ্ছ কেশ। বলছে বাবা, 3 বাড়ি ভিক্ষা করবে, যা পাবে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করবে আর কৃষ্ণ নাম নেবে।
ও এমন একটা বাড়িতে ভিক্ষা করতে গেছে, আসতে সেই বাড়ি জমিদার বাড়ি। এত সুন্দরী তার মেয়ে, রাধার কয়েকটা কলা তার মধ্যে আছে, কপিল পুচ্ছ কেশ আছে, হরিণের মতো আঁখি আছে, টানা টানা চোখ, কথা বোঝা গেল? দারিম্ব দন্ত বীজ আছে, ওষ্ঠ বিম্ব চারু, বিম্ব মানে তেলাকসু ফল, ওষ্ঠ মানে ঠোঁট, লিপস্টিক মাখা লাগে না। ও এখন না তাকাই আছে, রাধারানী নাকি? হ্যাঁ, আমার গুরুদেব যে রূপের কথা বলেছিল, হ্যাঁ রাধারানী। কোন বাড়ি ভিক্ষা করতে গিয়ে একটা যুবক ছেলে 18-20 বছর বয়স, যদি যুবতীর দিক ওইভাবে তাকায় থাকে তা মারি খাওয়া বল না। মেয়েটা বাবাকে ডেকে বলছে, বাবা বাবা, ওই বদমাইশটা ভিক্ষা করতে এসেছে, দেখো আমার দিকে কিভাবে তাকাচ্ছে। আর জমিদারের মেয়ে যদি এই কথা কয়, পাইক কায়দা গিয়ে এমন পেদানো পেদাইছে, রক্তপাত হয়ে গেছে। ও গুরুর কাছে গেছে, গুরুদেব বলছে, কিরে এই অবস্থা কেন? বাবা এই এই ঘটনা। চুপ, রূপটা তো মনে আছে তো? বলে হ্যাঁ একদম। সাক্ষাৎ দেখেছিস তো? আসতে শোন, তুই ওই বটতলায় একটা চট বিছাইয়ে একটা চট দিয়ে গায়ে ওই জায়গা ওই রূপের ধ্যান কর। তোর যখন খাবার দরকার আমি দিয়ে আসবো, আর কিচ্ছু দেখবি না। গুরুকে খাবার নিয়ে সকালে দুপুরে রাত্রিতে খাওয়া, আর গুরু হাত বুলিয়ে দিয়েছে, ব্যথা বেদনা দূরে গেছে। ওই রূপ ওইভাবে মাস 6 যখন হয়ে গেছে, ওই জমিদারের মেয়ে কয়েক বাবার কাছে, বাবা কি সেদিন না আমার অন্যায় হয়ে গেছে বাবা, ওই ছেলেটা কোনো খারাপ ভাবে তাকায়নি বাবা, ওর চোখ দিয়ে জল পড়ছিল, কাঁদছিল, ওর মনে কোনো প্রিয়জন হারিয়ে গেছে, তাই আমাকে দেখে সেই প্রিয়জনের কথা হয়তো মনে পড়েছে, কাঁদছিল। আমি অন্যায় করেছি, ওকে মারা হয়েছে, অন্যায় হয়েছে, ওকে খুঁজে বের করো, আমি ক্ষমা চাইব বাবা, ওকে খুঁজে বের করো। বলি তুই বলিস কি, তোর কথাই মারা হলো? এই বাচ্চা একদম ঠান্ডা, কারা ওরা? চুপ, উঠে বাইরে যাও। এই মানুষগুলো এত সুন্দর শুনছে বলে আমি গাইছি, বুঝতে পারছো? আমার একটা গান গায়ে শান্তি আছে তো। এবার লোক লস্কর পাঠিয়ে দিয়েছে। কোথায়? খুঁজতে খুঁজতে গুরুর আশ্রমে গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা এরকম একটা বৈষ্ণব, তাকে তো 6 মাস আগে পেটানো হয়েছিল, যার কথায় জমিদারের মেয়ে খুব ব্যথা বেদনা নিয়ে আছে, সে খাইছে না, কিচ্ছু করছে না, বলছে ওকে আমি চাই, ক্ষমা চাই। বলছে হ্যাঁ সে আছে। কোথায়? ওই বটতলায়। ওরা খোঁজ নিয়ে গিয়া জমিদারকে বলে ডাকিয়া, সে আছে গাছতলায়। তখন পাগলের মতোই সুন্দরী হয়েছে হৃদয়। ও গিয়ে বলছে, তুমি ওঠো, আমি বড় অপরাধ করেছিলাম, আমার পিতার কাছে নালিশ দিয়ে তোমাকে প্রহার করিয়েছি, আমি এসেছি, একবার নয়ন মেলে দেখো আমি এসেছি। ও ভিতর থেকে বলছে তোমাকে আর লাগবে না, কারণ তোমাকে ভাবিতে ভাবিতে আমার হৃদয় মন্দিরে তুমি সর্বক্ষণ রয়েছ, আর তোমাকে লাগিবে না। আমার অন্তরে
সময় তোমাকে পেয়ে গেছি। আমার বিষ্ণুপ্রিয়াজি গৌর চিন্তা করিতে করিতে বিষ্ণুপ্রিয়ার গৌরের সাথে অভেদ হয়ে গেছে, অভেদ হয়ে গেছে। তাই একবার সবাই বলো, গৌর বিষ্ণুপ্রিয়া প্রেমানন্দে হরি হরি বলো। একবার গৌর বিষ্ণুপ্রিয়া প্রেমানন্দে হরি হরি বলো। ধন্য ধন্য মা সচিরা নিবৃতে হরি হরি বলো। যার কৃপাতে জগৎবাসী গৌর হরিকে পেল, হরি বল। দেখিতে দেখিতে প্রায় রাত 11:30 বাজে। এইবার আমরা মিলনে গাইব সভ্য সভা মাঝে। একটাও বাজে কথা বলি নাই আজকের কবি গানে।